চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আগত উড়োজাহাজ এবং জহুরুল হক বিমান ঘাঁটিতে পাইপলাইনের মাধ্যমে তেল সরবরাহ শুরু হয়েছে। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের উদ্বোধন করেন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব সাইফুল ইসলাম। ইতিমধ্যে পরীক্ষামূলকভাবে বেশ কয়েকবার শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জ্বালানি তেল সরবরাহ করা হয়েছে জানিয়েছেন সংশ্লিষ্টরা। আরও জানান, নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ করায় এই প্রকল্পে প্রায় 11 কোটি টাকার সাশ্রয় হয়েছে। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো একটি বিশেষ পাইপলাইনের মাধ্যমে চট্টগ্রাম বিমানবন্দরে জেট ফুয়েল সরবরাহের যাত্রা শুরু হয়েছে, যা অন্য কোনো বিমানবন্দরে এই সুবিধা নেই। মঙ্গলবার সকালে আনুষ্ঠানিক উদ্বোধন করেন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব সাইফুল ইসলাম। এই সময় তিনি বলেন, চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণকারী উড়োজাহাজে জেট ফুয়েল সুষ্ঠু, নিরবিচ্ছিন্ন ও নিরাপদে পৌঁছানোর উদ্দেশ্যে এই পাইপলাইন স্থাপন করা হয়েছে। আমরা এটা চাই যে আমাদের জ্বালানি সরবরাহটা নিরবিচ্ছিন্ন থাকুক, সরবরাহটা অটুট থাকুক। সেই জন্য আসলে আমাদের এই পাইপলাইনের মাধ্যমে বিমানবন্দরে তেলকে সরবরাহ করা। সেখানে আমাদের এখানে ইতিবাচক দিক হচ্ছে যে এই প্রকল্পটা শেষ হওয়ার কথা ছিল ডিসেম্বর, এই বছরের ডিসেম্বরে, কিন্তু আমরা তার আগেই 3 মাস আগে শেষ হয়ে যাচ্ছে। এইভাবে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরেও পাইপলাইনের মাধ্যমে জেট ফুয়েল সরবরাহ করবে 1 বছরের মধ্যে, বললেন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এই সচিব। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমাদের নেক্সট অ্যাসাইনমেন্ট হচ্ছে ঢাকা যে আমাদের আন্তর্জাতিক বিমানবন্দর আছে সেখানে আমরা এই সরবরাহটা দিব। তো আমরা ওইটা কাজ অলরেডি শুরু হয়েছে। আমরা আশা করছি আগামী 1 বছরের মধ্যে আমরা ঢাকা বিমানবন্দরে, আন্তর্জাতিক বিমানবন্দরে আমরা আমাদের এই তেল সরবরাহটা করতে পারবো ইনশাআল্লাহ। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন 170 কোটি টাকা ব্যয়ে জেট পাইপলাইনের এই প্রকল্পটির কাজ শেষ করার নির্ধারিত সময় ছিল আগামী ডিসেম্বরে। এদিকে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ করায় এই প্রকল্পে প্রায় 11 কোটি টাকা সাশ্রয় হয়েছে। যে এয়ারপোর্টের যে চাহিদা, সেটা আমরা 2 ঘন্টারও কম সময়ে আমরা এটা সরবরাহ করতে সক্ষম হব। বিমানবন্দর কর্তৃপক্ষ বলেন, এতদিন বিমানবন্দরে ট্যাঙ্ক লরি করে জ্বালানি পরিবহন করা হতো। এই পরিবহন বাবদ প্রতি বছর খরচ হতো 8 কোটি টাকা। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এখন পাইপলাইনের আওতায় চলে আসায় ওই 8 কোটি টাকা প্রতি বছর সাশ্রয় হবে। সরবরাহের ক্রমবর্ধমান চাহিদা পূরণ করা সম্ভব হবে এবং অদূর ভবিষ্যতে অত্র বিমানবন্দরে ফ্লাইট সংখ্যা যদি 100তে উন্নীত হয় তাহলে নিরবিচ্ছিন্ন জ্বালানি সরবরাহ কোনো বিঘ্ন সৃষ্টি করবে না। দিগন্ত উন্মোচন করেছে। এর মাধ্যমে বিমান বাহিনীর ওয়ার রিজার্ভ বৃদ্ধি পাবে, জরুরি প্রয়োজনে দ্রুত জ্বালানি সরবরাহ নিশ্চিত হবে। কর্মকর্তারা জানান, দেশের জ্বালানি তেলের প্রধান স্থাপনা চট্টগ্রামের পতেঙ্গা ডিপো থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত 5.77 কিলোমিটার দীর্ঘ এই পাইপলাইনটি বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড স্থাপন করেছে। প্রকল্পটির কাজ শুরু হয় 2023 সালের 19 ডিসেম্বর। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম।